মেয়ে বিপদে পড়েছে, জড়িয়ে পড়েছে যৌন কেলেঙ্কারিতে। 1 লক্ষ টাকা দিলে মেয়ের পরিচয় প্রকাশ করা হবে না। সেই টাকা চেয়ে মায়ের কাছে ফোন আসে। স্বাভাবিক, এক মায়ের কাছে তার মেয়ের সম্পর্কে যদি এই রকম একটা ফোন আসে, তাহলে যে কোনো মা চিন্তা করবেন, যে কোনো মা ভয় পাবেন। কারণ মায়ের কাছে সন্তান সবচেয়ে প্রিয়, সবচেয়ে স্নেহের। সেই সন্তানের সম্মান যখন বাজি থাকে, সেই সম্মান বাঁচাতে মা চিন্তা করেন, মা যা কিছু করার চেষ্টা করেন, নিজের থেকেও কিন্তু সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন মা। এইরকম একটা ফোন পেয়েই অসুস্থ হয়ে পড়লেন সেই স্কুল শিক্ষিকা মা। হাসপাতালে গিয়েও শেষ রক্ষা হলো না, হৃদরোগে আক্রান্ত হয়ে মারাই গেলেন প্রৌঢ়া। মেয়ের আসলে কিন্তু কোনো বিপদই হয়নি, যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় এবং আপনাদের জানার দরকার। ঘটনাটি সাইবার প্রতারণা, সাইবার ক্রাইম, সাইবার ফ্রড। সাইবার প্রতারকদের কাছ থেকে হুমকিমূলক কল পাওয়ার পরই মায়ের এই পরিণতি হলো। ঘটনাটি আগ্রার। গত 30শে সেপ্টেম্বর শিক্ষিকার কাছে এক ফোন যায়। প্রতারকরা বলে তার মেয়ে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, 1 লক্ষ টাকা দাবি করা হয়। তারপরেই পরপর ঘটতে থাকে অঘটন। জানা গিয়েছে বছর 58 মালতী ভার্মা আগ্রার আসনেরাতে একটি জুনিয়র হাই স্কুলের সরকারি শিক্ষিকা ছিলেন। গত 30শে সেপ্টেম্বর দুপুর 12টায় হোয়াটসঅ্যাপ কল পান। মালতী দেবীর ছেলে দীপাংশু রাজপুত জানান, পুলিশ পরিদর্শক হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ কল পান তার মা। সেই ফোনে তাকে বলা হয় তার মেয়ে একটি যৌন কেলেঙ্কারিতে ধরা পড়েছে। মেয়ের পরিচয় প্রকাশ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় তাকে। মালতী দেবীর ছেলে দীপাংশু রাজপুত জানান, তারা বুঝতে পেরেছিলেন যে এটা একটা প্রতারণামূলক ফোন কল ছিল। তারা মাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, বোনের সঙ্গে কথা হয়েছে, সব ঠিক আছে। তিনি মাকে চিন্তা না করার জন্য বোঝাচ্ছিলেন। তারা যে সাইবার প্রতারণার শিকার হয়েছেন সে কথা বারবার মাকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তাদের মায়ের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে তারা পারছিলেন না। ফোন আসার খানিকক্ষণের মধ্যেই তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। স্কুলে থাকাকালীন ফোনটি পান মালতী দেবী। বাড়ি ফেরার পর থেকেই বুকে ব্যথা এবং উদ্বেগ অনুভব করছিলেন। স্বাভাবিক, তিনি তো মা। অবস্থা খারাপ হতে থাকলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় তার। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। স্থানীয় জগদীশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়, পুলিশ তদন্ত শুরু করেছে। যত দিন যাচ্ছে এই ধরনের সাইবার প্রতারণা কিন্তু বাড়তে থাকছে। শুধু তাই নয়, মেয়ের মতন গলার আওয়াজ বা সন্তানের মতন গলার আওয়াজ করে ফোন করা হচ্ছে এআই টেকনোলজি ইউজ করে। অর্থাৎ আমাদের কাছে একটি ফোন আসবে, যেই ফোনে হয়তো আমাদের সন্তানের গলা আমরা শুনবো। সেই সন্তান বলবে আমাদেরকে আমরা বিপদে পড়েছি, আমি বাবা বা মা বিপদে পড়েছি, আমাদেরকে সাহায্য করো। সেই সাহায্যের জন্য আপনি তাদেরকে সাহায্য করতে যাবেন, পয়সা পাঠাতে যাবেন। তারপর আপনি বুঝবেন যে আপনার সঙ্গে প্রতারণা হয়ে গেছে। বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ, এই নিয়ে আমরা প্রবন্ধ লিখতাম না ছোটবেলায়? এআই একদিকে যেমন মানুষের কাজের অনেক সুবিধা করে দিয়েছে, ঠিক তেমনই এই এআই প্রতারকদের অনেক সুবিধা করে দিয়েছে প্রতারণা করতে। কিভাবে প্রতারণা হতে পারে? ঠিক যেমন এই রকম মায়ের কাছে ফোন এলো, মা অসুস্থ হয়ে পড়লেন, তেমনই আমাদের কাছে ফোন করা হয়, বিভিন্ন রকমভাবে প্রতারণা করার চেষ্টা করা হয়। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ভিডিও কল করে প্রতারণা করার চেষ্টা করা হয়। পরবর্তীকালে সেই ভিডিও কল ব্যবহার করে টাকা তোলার চেষ্টা করা হয়, টাকা আদায় করার চেষ্টা করা হয়। পুলিশের পরিচয় দিয়ে ফোন করা হয়, এমনভাবে ফোন করা হবে যেন মনে হবে আপনাকে সত্যিই পুলিশ ফোন করেছে। কোনো একটা বড় সেন্টারে বসে রয়েছে, অফিসে বসে রয়েছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে বসে রয়েছে। তাই এই প্রতারণাগুলো থেকে সাবধান থাকা উচিত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।